বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ করে পরিবেশকে দূষণমুক্ত করার লক্ষ্যে তারদাহ গ্রাম পঞ্চায়েত এলাকায় SWM ইউনিটের শুভ উদ্বোধন হলো আজ। শুক্রবার 15ই মার্চ দক্ষিণ 24 পরগনার তারদাহ অঞ্চলের নাজিরঘাড়ি মাকলাতলা এলাকায় INTTUCর সভাপতি রাকেশ রায় চৌধুরীর উদ্যোগে শুভ উদ্বোধন হল স্বচ্ছ ভারত মিশনের অধীনস্থ কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্প SWM ইউনিট। কি বলছেন রাকেশ রায় চৌধুরী, শুনবো। আমাদের বর্জ্য পদার্থ যে ইউনিট, সেটা আজকে যে আমাদের নাজিরঘাড়ি, একদিকে আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা, একদিকে লেদার কমপ্লেক্স, একদিকে আমাদের তারদা কাপাসাটি এলাকা, যেখান থেকে আমাদের ময়লা আবর্জনা সংগ্রহ করে আমরা গাড়ি করে এখানে এনে ফেলতে পারবো এবং সেটাকে একটা সার তৈরি হবে এবং সেই সার জৈব সার, সেটা আমরা পরবর্তীকালে আমরা এই সমস্ত কৃষক এলাকায় সেই সারগুলো আমরা ইউজ করতে পারবো। এবং আমরা অনুরোধ করব বিশেষ করে এই তারদা এলাকার সাধারণ মানুষের কাছে, যেখানে সেখানে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না। আপনারা একটা নির্দিষ্ট ডাস্টবিন পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হবে, সেখানে আপনারা রাখবেন এবং সেখান থেকে আমাদের যারা পঞ্চায়েতের যারা এই গাড়ি নিয়ে যাবে, তারা সেটাকে কালেক্ট করে এনে, সংগ্রহ করে এনে এই ডাস্টবিনে আপনার ফেলবে। এবং প্রতিটা জায়গায় এখন বর্তমানে আমাদের 3টে বাজারে এই গাড়িটা রানিং করা হবে। আগামী দিনে আমাদের সমস্ত বাড়ি বাড়ি এই গাড়ি যাবে, একদিন অন্তর একদিন গিয়ে সেখানে ময়লা আবর্জনা সংগ্রহ করে এখানে নিয়ে আসবে। প্রতিদিন আমরা আমাদের কাজের জন্য বহু রকমের জিনিস ব্যবহার করে থাকি। এরপর কাজের শেষে যে সমস্ত জিনিস আমাদের লাগে না, সেগুলোকে অর্থাৎ বর্জ্য পদার্থকে আমরা ফেলে দিয়ে থাকি, যেগুলো আমাদের পরিবেশকে নানাভাবে দূষিত করে। তাই পরিবেশকে সুন্দর ও দূষণমুক্ত করতে কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্প SWM ইউনিট। ভাঙড় এক বিডিও সহ এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড় এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মণ্ডল, INTTUCর সভাপতি রাকেশ রায় চৌধুরী, তারদাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্যরা। এদিন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ SWM সম্পর্কে ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মণ্ডল কি বললেন, শুনুন। আমাদের তারদা গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য আছে, শুধু তারদা গ্রাম পঞ্চায়েত না, ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির 9টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই একটা করে এরকম ইউনিট তৈরি হয়েছে এবং সেই স্ব গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য আছেন, আধিকারিকরা আছেন প্রত্যেকে, এবং সেই এলাকার জনগণের উদ্যোগে এবং সহায়তায় এবং সদস্যরা যে অ্যাওয়ারনেস করবেন, তার মাধ্যম দিয়ে প্রত্যেকটা গ্রাম থেকে যে আমাদের অপ্রয়োজনীয় যে জিনিসগুলো, সেটা কঠিন বর্জ্য এবং পচনশীল বর্জ্য দুরকমই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে কার্ডগুলো আছে, সেই কার্ডগুলোর মাধ্যম দিয়ে SHG গ্রুপের মাধ্যম দিয়ে সেইগুলো এই ইউনিটে আসবে এবং পচনশীল যে বস্তু, সেইগুলো দিয়ে আগামী দিনে জৈব সার এবং যে কঠিন যে পদার্থগুলো আসবে, সেগুলো আবার পুনর্ব্যবহারযোগ্য করা হবে, তারই উদ্যোগ এটা। SHG ট্যাগের মাধ্যমে এই সার তৈরি করে সেই সার বিক্রি করে যেন তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারি, পাশাপাশি আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং গ্রাম পঞ্চায়েতের যে বাজার এলাকাগুলো রয়েছে, সেই বাজার এলাকাগুলো থেকেও এই বিভিন্ন পচনশীল যে বর্জ্য, সেগুলো এখানে কালেক্ট করে এখানে সার তৈরির মাধ্যমে সেই বাজার এলাকাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। প্রথম অবস্থায় আমাদের গ্রাম পঞ্চায়েতকে এই অপারেশন এবং মেনটেন করার জন্য যে প্রাইমারি কস্ট, সেটা বিয়ার করতে বলা হয়েছে। তাদের 15 ফিনান্স বা SFC থেকে তারা সেই টাকা দিয়ে এই প্রাইমারি খরচটা চালাবে, কিন্তু ভবিষ্যতে এই প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ওই সার বিক্রির মাধ্যমেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য যারা সদস্য আছেন তাদের সর্বাঙ্গীন চেষ্টা করতে হবে কি করে আমাদের এখানে অধিক পরিমাণে সার তৈরি করা যায় এই যে চৌবাচ্চাগুলোতে, এবং সেগুলোকে কি করে বাজারজাত করে আমরা যে SHG মেম্বার চালাবে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি। এই প্রকল্পের আমরা চাইবো সবাই একসাথে যাতে প্রকল্পটা একদম যুগোপযোগী হয়ে সঠিকভাবে চালিয়ে নিতে পারি, আর তার জন্য প্রত্যেকের সাহায্য আমরা কামনা করছি এবং এই প্রকল্পটা যাতে সুষ্ঠুভাবে চালিত হয় সেই আশা রাখছি।